আষাঢ়ে এত বৃষ্টির পরও কমছে না গরম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঋতুচক্রের এই ছন্দপতন। আবহাওয়াবিদরা বলছেন, গ্লোবাল ওয়ার্মিং আর পরিবেশ বিপর্যয়ের প্রভাবে আষাঢ়ে বৃষ্টির ছন্দপতন ঘটেছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় আর্দ্রতা বাড়ায় বৃষ্টির পরও শীতল হয় না পরিবেশ। এতে ভ্যাপসা গরমে অস্বস্তিতে পড়েন নগরবাসী। জুলাই মাসে আপনার দিনের লেন্থটা অনেক বড়। আমরা লম্বভাবে যেহেতু সূর্য কিরণ আসে, এই সময় দেখা যায় যে বাতাসে ময়েশ্চারের পরিমাণটা বেশি থাকে, কারণ সাউদার্ন লিভিন অর্থাৎ বঙ্গোপসাগরের উপর থেকে বাতাসটা আসে, প্রচুর পরিমাণ ময়েশ্চার নিয়ে আসে। ফলে দেখা যায় যে যেই দিনগুলোতে আপনার মেঘলা থাকে বা বৃষ্টিপাত থাকে, ওই সময় টেম্পারেচারটা অনেকটাই কম থাকে এবং অনেকটাই সহনশীল পর্যায়ে থাকে। কিন্তু যখনই বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়, আপনার যেহেতু সূর্যকিরণ লম্বা সময় ধরে পড়ে এবং মেঘ কম থাকার কারণে ভূপৃষ্ঠটা উত্তপ্ত হয়, ফলে দেখা যায় যে টেম্পারেচারটা অনেকটাই বেড়ে যায়। আবার দেখা যায় যে বাতাসে ময়েশ্চার থাকার কারণে লোকজনের মধ্যে যে গরম লাগার অনুভূতি বা অস্বস্তিকর অনুভূতিটা বেশি থাকে। পরিবেশবিদরা মনে করেন, শহর থেকে গ্রাম সবখানেই জলাশয় ভরাট, গাছপালা নিধন আর খোলা জায়গা কমে যাওয়ায় জলবায়ুর ভারসাম্যে তারতম্য দেখা দিয়েছে। এর ধারাবাহিক প্রভাবেই মৌসুমি বৈশিষ্ট্য হারাচ্ছে বর্ষা। আষাঢ় মাসের ব্যাপ্তিটা কমে গেছে, কিন্তু অল্প সময়ে বেশি বৃষ্টিপাতের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আষাঢ় মাসের এই বৃষ্টিটা স্বাভাবিক বৃষ্টির নর্মালি অতিরিক্ত বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টিটা হবে 7 দিন ধরে, 10 দিন ধরে, কিংবা প্রতি 14 দিন পর পর যে বৃষ্টিপাতের যে সাইকেল রয়েছে, 14 দিন বৃষ্টিপাতে হয়ে 14 দিন গ্যাপ দিয়ে আবার বৃষ্টিপাতের মেঘের যে কনডেনসেশন পিরিয়ড, সেটি একটা মেট্রোলজিক্যাল সাইকেল অতিক্রম করে যেটি আসার কথা ছিল, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি না। আষাঢ়ের বৃষ্টিতে শীতলতা ফিরে পেতে দরকার পরিকল্পিত পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো, এমনটাই মনে করেন আবহাওয়া বিশেষজ্ঞরা। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।